পিডিএফ এর গুলো দেখ। তাহলে আমরা বইয়ের গুলো ফার্স্টে দেখছি, আমাদের যেটা সাঁতরার বইটা ছিল সেইটা একটা দেখছি আগে, ঠিক আছে? তাহলে সাঁতরা বইটা ফার্স্টে লেভেল 1 এর গুলো সব করানো হয়েছিল, আমরা লেভেল 2 এর গুলা দেখছি। ঠিক আছে, দেখ লেভেল 2 এর যেগুলো আছে, লেভেল 12 এর মধ্যে কিছুগুলা করানো হয়েছিল অলরেডি। যেমন তোদের এখানে ফার্স্টের অঙ্কগুলো দেখ, এগুলো তো নর্মাল তোর ইহা করতে বলেছে, এক একটা বলেছে যে আমাদের এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 8 = 0 দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের অন্তর 2 হলে পি এর মান কত হবে। তো বীজদ্বয়ের অন্তরে সূত্র লাগান দে, যেটা বটে ওইখান থেকে পি এর মানটা বাইর করলে হবে। হুম, ঠিক আছে, এটা সোজা আছে। এরপরে এখানে এগুলা তোর বলেছে যে এত এবং এত সমীকরণ দ্বয় বীজদ্বয়ের অন্তর্ফল সমান হলে, অন্তর্ফল মানে কি, অন্তর্ফল বাইর করবার সূত্র তো জানা আছে, বি স্কয়ার মাইনাস 4ac বাই এ বটে। তো হুম অন্তর্ফল যদি সমান হয় তাহলে অন্তর্ফলটা সমান করে দিব দুটো বীজ বাইর করে নিয়ে, আর সমান করে নিয়ে যেটাই বাইর হবে ক্যালকুলেশন করে সেটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, হুম তিনেরটা যেটা বলেছে বলছে 3ax প্লাস 3bx প্লাস সি সমীকরণের বীজদ্বয় 3 গুণ বিশিষ্ট বীজদ্বয় দ্বারা গঠিত সমীকরণ হবে। তাহলে এই বীজদ্বয় বীজদ্বয়ের 3 গুণ বিশিষ্ট, তাহলে একটা ইয়ার একটা বীজ নর্মালি সমীকরণটার বীজদ্বয় যেটা বের হবে সেটা থেকে আমরা কি বের করবো, আলফা আর বিটা বের করবো। ঠিক আছে, আমরা এখান থেকে বের করবো আলফা আর বিটা বের করবো। ঠিক আছে, তারপর তার 3 গুণ বীজদ্বয় বিশিষ্ট, তাহলে আলফা বিটা বের করার পরে সঙ্গে সঙ্গে আমরা আলফা প্লাস বিটা বের করবো, আলফা ইন্টু বিটা বের করবো, যেটা আমরা বের করি নর্মালি। ঠিক আছে, ইয়ার 3 গুণ বিশিষ্ট মানে যে সমীকরণটা হবে একবার কি হবে, 3 আলফা 3 বিটা হবে, বুঝলাম? হুম তো এরপরে ওইটা তো আমরা বাইর করতে, যদি 3 আলফা 3 বিটা বীজ গুলা হয় তাহলে সমীকরণটা কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 3 আলফা প্লাস 3 বিটা ইন্টু 3 আলফা ইন্টু 3 বিটা, এইটা হবে তো। এবার হুম 3 আলফা প্লাস 3 বিটা যেখানে পাবে ওখান থেকে যদি তুমি 3 কমন নিয়ে নিস তাহলে আলফা প্লাস বিটা আসছে না। তো আলফা প্লাস বিটা তো তুমি এখান থেকে পাই গেছিস, ওই মানটা ডাইরেক্ট বসান দিন। ঠিক আছে, তাহলে সমীকরণটা পাই যাবে। চার একটা বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান 0 সমীকরণ বলেছে যে এবিসি যদি মূলদ সংখ্যা হয় তবে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমীকরণটির উভয় বীজই কি হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0 বটে। ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি সমান 0, এই সমীকরণটার বলেছে উভয় বীজই কি বলেছে, শূন্য। উভয় বীজই কত হবে এটা দেখাতে বলেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে কোনো শর্ত লেখা ছিল কি? এ প্লাস বি প্লাস সি সমান 0, এইটার গোটাটা হ্যাঁ, দেন নাই তো, একটার একটার করে দিয়েছিলেন তো, গোটাটা দিয়েছিলেন না জানি না তো, ক্লাসটা ছিলই না আমি। আচ্ছা দেখ, তাহলে আমাদের এটা বলেছে যে এ প্লাস বি প্লাস সি সমান 0 আছে না, তাহলে আমরা এটা দেখে লিখি চারেরটা কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি সমান 0। আর কি বলেছে, এ বি সি বটে মূলত। ঠিক আছে, তাহলে আমাদের এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণটির উভয় বীজই কি বাইরে হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান যদি 0 হয় তাহলে এইটার ক্ষেত্রে আমাদের একটা কন্ডিশন সবসময় মাথায় রাখতে হবে, এটার ক্ষেত্রে যেটা কন্ডিশনটা ছিল যে আচ্ছা এবিসি যদি আমাদের মূলত হয় তো আমাদের আলফা আর বিটার মানটা আমাদের ইয়া বাইর হতে পারে, জটিল সংখ্যা বাইর হতে পারে এবিসি মূলত হইলে। ঠিক আছে, হুম এবার এ প্লাস বি বি প্লাস সি তিনটাই যদি আমাদের 0 হয়ে গেল, ঠিক আছে, এ প্লাস বি প্লাস সি তিনটাই, তাহলে আমাদের একটা জিনিস করা যেতে পারে যে একটা কমপ্লেক্স নাম্বার কত হতে পারে, 3i 2i এইগুলা কমপ্লেক্স নাম্বার হতে পারে, হুম হতে পারে তো 3i হুম 2i। তো সেরকম আমাদের এইটার ক্ষেত্রে যখন তুমি আমরা বাইর করতে যাব যে কোনো ক্যালকুলেশন হিসাব করে বাইর করে দেখ, ধর আমাদের আছে এক্স এর জায়গায় তুই এখানে 0 বসাস, এক সমান যদি 0 বসাস তাহলে এই সমীকরণটা পাচ্ছিস না। এক সমান যদি 0 বসাস তো উপরে এই সমীকরণটা পাবে এ প্লাস বি প্লাস সি, পাবে তো। না স্যার, তখন তখন তো এটাও 0 হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এটাও আমাদের 0 হয়ে গেছে না।
হুম। এক কাজ কর, এটার ক্ষেত্রে একটা জিনিস করা যেতে পারে যে এটা আমাদের একটা শর্তই ছিল, বুঝতে পারলি? আমি এই শর্তটা মনে হয় তোদের লেখায়, নোটটাই দিয়েছিলি, কিন্তু শর্তটা লেখায় নেই মনে হয়, তোদের নোটটাই শুধু দিয়েছিলি আমি। আহ, কে জানি, পাই আচ্ছা না আমি বলছি। ওসব। আচ্ছা দেখ, একটা জিনিস করা যেতে পারে এটার ক্ষেত্রে যে আছে এ প্লাস বি প্লাস সি আছে তো। দেখ, আমাদের যদি এখানে এবিসি মূলদ হয়, ঠিক আছে, এবিসি যদি মূলদ হয় তাহলে ইয়ার মানটা কমপ্লেক্স নাম্বারে আসতে পারে, কিন্তু এ প্লাস বি প্লাস সি যদি জিরো হয়ে গেছে, সেটার ক্ষেত্রে এখানে একটা শর্ত ছিল, শর্তটা প্রুফটা আমি আহ, দিয়ে দিব, ঠিক আছে। আপাতত এটা মনে রাখ যে এই তিনটার মানটা, এটা একটা শর্ত বটে, যদি এ প্লাস বি প্লাস সি সমান জিরো হয় আর এবিসি মূলদ হয়, যেমন সে আগের শর্তগুলো লিখেছিলি, এবিসি হুম। মূলদ হয়, তাহলে আমাদের এই মানটা বাইর হবে, এই যে বীজদ্বয়ের মানটা আমাদের মূলদ বাইর হবে, ঠিক আছে, বীজদ্বয়টা বাইর হবে আমাদের মূলদ বাইর হবে, ঠিক আছে। এটা একটা শর্ত হিসাবে এখন মাথায় রাখ, কারণ আমাদের এ প্লাস বি প্লাস সি যদি আমাদের আহ কি বলে যে কমপ্লেক্স নাম্বারে হয়ে গেল, এ প্লাস বি প্লাস সি মূলত বটে, তাহলে আমাদের ভিতরে অমূলত হওয়ার চান্সটা কমেই আছে, ঠিক আছে। অমূলত মানে তো ধরলে এখানে কি কি টার্ম দেওয়া থাকে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি থাকে না, তো আমাদের এসিটাও মূলত বটে, বিটাও মূলত বটে, আর তিনটা সমষ্টিটা জিরো হওয়ার মানে হইলো এটা কেমন আকার আছে নর্মালি দেখ। আহ, আচ্ছা মূলত বলিস না, আচ্ছা আপাতত এখন শর্তটা এটা মনে রাখ, ঠিক আছে, আমি তখন এটা বলে দিব পরে। দেখ, পরের কোশ্চেন দিয়ে পরে চলে যায়, পাঁচেরটা। হুম। পাঁচেরটা আমাদের করানো হয়েছিল, দেখ পাঁচেরটা আমি বলেছিলি যে আহ, যদি তোদের এরকম বিজয় সমীকরণ বাস্তব। দেওয়া থাকে, এত সমীকরণের বলেছে বীজদ্বয় বাস্তব হয়, ঠিক আছে, হুম। তাহলে এর মানের পরিসর হবে। তো পরিসর বাইর করবার জন্য কি বলেছিলি যে ওই সূত্রটা লাগাই নিবি, কি বি স্কোয়ার, বীজদ্বয় বাস্তব মানে কি বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন ইকুয়ালস টু জিরো, হুম। এটা হবে তো। তো এখানে হ্যাঁ। আমাদের মানটা বসান দিবি, তারপরে গ্রেটার দেন ইকুয়ালস টু সমীকরণটা জিরো দিয়ে আমরা এর এর যেটা পরিসর মানে কি এর রেঞ্জটা বাইর করবো, যেভাবে আমরা অসমীকরণ থেকে রেঞ্জটা বাইর করি সেইভাবে, বুঝতে পারলি? হুম। তাহলে এইভাবে এটা করার ওইরকম চেষ্টা করবে এটা। ওইরকম ওইরকম ভাবে করেছি ওইটা। হ্যাঁ, ঠিক আছে। দেখ, এরপরে পরেরটা আছে যে এত সমীকরণে বীজদ্বয়ের অনুপাত বলেছে, এই সমীকরণটা দেওয়া আছে আমাদের, এই সমীকরণে বীজদ্বয়ের অনুপাত এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস এম সমান জিরো, আর একটা এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান জিরো সমীকরণের বীজদ্বয়ের অনুপাত কত। তো বীজদ্বয়ের অনুপাত আমরা কখন পাবো, যখন আমরা বীজগুলো, এটার ক্ষেত্রে একটা বীজ ধরে নিই আলফা, ইয়ার ক্ষেত্রে আলফা বিটা বীজ ধরছি, আর এর ক্ষেত্রে, আচ্ছা দুটো সমীকরণ দেওয়া আছে তো, তাহলে বীজদ্বয়ের অনুপাতটা কত হবে, ছয়েরটা বলেছে না, হুম। তাহলে আমাদের দুটার ক্ষেত্রে আমরা বিজয়। দুটো আলাদা আলাদা বীজ ধরে নিয়েছি, ঠিক আছে, আলাদা আলাদা বীজ ধরে নিয়েছি আমরা, ইয়ার ক্ষেত্রে ধরছি আলফা বিটা বীজ ধরছি, এটা কোরআন দিছি আমি, ছয়েরটা একেবারে, ঠিক আছে, কি স্যার, দেওয়া আছে বিনোদ আমাদের সঙ্গে। ঢুকতে পারছি না। আচ্ছা তাহলে দেখছি। হুম। দেখ, তাহলে আমাদের এখানে সমীকরণটা দুটা সমীকরণ দেওয়া আছে, একটা বটে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান জিরো, ঠিক আছে, আর একটা সমীকরণ বটে এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস এম সমান জিরো। এই দুটো সমীকরণ বলেছে বীজদ্বয়ের অনুপাত, সমীকরণে বীজদ্বয়ের অনুপাতের, আচ্ছা এই দুটা সমীকরণে বীজদ্বয়ের অনুপাতটা সমান বটে, তাহলে আমরা এইটার বীজটা বার করছি, ইয়ার বটে আলফা, ইয়ার বটে বিটা, ইয়ার ক্ষেত্রে আমরা বীজদ্বয়টা বার করছি, একটা বটে গামা আর একটা বটে আমাদের ডেল্টা, ঠিক আছে। তাহলে আমাদের হুম। ফার্স্ট সমীকরণ থেকে আমরা কি কি পাচ্ছি দেখ, ফার্স্টের সমীকরণটা থেকে আমরা পাচ্ছি যে, বিজয় অনুপাত সমান। ফার্স্টের সমীকরণ থেকে কি কি পাচ্ছি দেখ, আলফা প্লাস বিটা সমান কত পাবো, আলফা প্লাস বিটা সমান মাইনাস পি, আলফা ইন্টু বিটা হুম। সমান কত পাবো, কিউ, এটা কত পাবো, গামা প্লাস ডেল্টা সমান মাইনাস মাইনাস পি। এল, মাইনাস এল হবে, আমরা সেকেন্ড সমীকরণটা হ্যাঁ, লিখছি, গামা ডেলাই ইন্টু বটে ডেল্টা ডেলাই। সমান সমান এম হুম। হবে, ঠিক হুম। আছে। এরপরে তাহলে দুটা সমীকরণ পাবো, এই দুটা থেকে আমাকে বাইর করতে হবে বীজদ্বয়ের অনুপাত, তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমাদের
বীজদ্বয়ের অনুপাত বলেছে সমান, মানে আলফা ইজ টু বিটা সমান বটে গামা ইজ টু ডেল্টা, মানে আলফা বাই বিটা সমান হচ্ছে আমাদের গামা বাই ডেল্টা। ডেল্টা। ঠিক আছে, তাহলে এখানে আমরা এরপরে হুম। আলফা গামা, সরি আলফা গামা আছে এখানে, ডেল্টা। আলফা ইন্টু ডেল্টা, এটা ডেল্টা। ডেল্টা ওটা সমান বিটা ইন্টু গামা, এটা লেখা যেতে পারে। এরপরে হুম। আলফা বিটার মান জানা আছে আমাদের, আর আলফা গামার মান জানা আছে, তাহলে আমরা এটা লিখতে পারি, সাজাই নিই কি লেখা যাবে এটা, আমরা একটু সাজাই দিচ্ছি এটাকে, যে আচ্ছা আমাদের আলফা প্লাস বিটা দেওয়া আছে তো, তাহলে আমরা এখানে একটা কাজ করছি, এখানে যেটা আছে আমরা এটাকে এক যোগভাগ প্রক্রিয়ায় নিয়ে যাচ্ছি, তাহলে আমরা আলফা প্লাস বিটা পাবো বাই বাই আলফা মাইনাস বিটা আলফা। পাবো, গামা মাইনাস প্লাস ডেল পাবো বাই গামা প্লাস ডেল পাবো, ডেল পাবো, ঠিক আছে? তাহলে আলফা প্লাস বিটার মানটা আমরা জানি কত বটে, মাইনাস পি বটে, ঠিক আছে, হুম। মাইনাস পি। আলফা মাইনাস বিটার মানটা আমাদেরকে বাইর করতে হবে, তাহলে আলফা মাইনাস বিটার সূত্র কি বটে আমরা তো জানি, কি বটে আলফা মাইনাস বিটা মানে রুট ওভার অফ বি স্কয়ার মাইনাস 4ac বাই ই, এটাই বটে তো। হুম। বি স্কয়ারের হুম। মানটা বসাই, এখানে বি স্কয়ার মানে কত, বিস্কোয়ার বি মানে স্কয়ার পি মানে হচ্ছে স্কোয়ার। পি স্কয়ার মাইনাস 4ac, তাহলে 4ac মানে কত আছে 4 ফোর কিউ। ইন্টু কিউ, বা এটা তো 1 বটে, হুম। তার রুট সমান, এদিকেও আমরা লিখছি এটা মাইনাস এল বাই, এর ক্ষেত্রে সেম ব্যাপারটা হবে, এটা এর মাইনাস ক্ষেত্রে এখানে আবার দেন না। কোনখানে বল, এই তো এখানে আলফা প্লাস বিটা বাই আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু ডেল প্লাস গামা বাই ডেল, ওইখানে আচ্ছা প্লাস হয়ে এটা গেছে। মাইনাস হবে না, এটা আবার আমাদের ডেল হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা লিখতে পারি এরপর এটাকেও এম স্কয়ার এল স্কয়ার হবে, এর ক্ষেত্রে এল স্কয়ার মাইনাস 4m, তাহলে দুদিকে আমরা রুট করে দেয়, রুট করলে কত হবে পি স্কয়ার বাই পি স্কয়ার মাইনাস 4q সমান এল স্কয়ার বাই এল স্কয়ার মাইনাস 4m। তাহলে এটাকে যদি সাজানো হয় তাহলে আমাদের আকারটা কি এসছে দেখ, পি স্কয়ার এল স্কয়ার মাইনাস 4q এল স্কয়ার সমান পি স্কয়ার এল স্কয়ার মাইনাস 4 পি স্কয়ার এম, ঠিক আছে। তাহলে আমরা এখানে পি স্কয়ার এল স্কয়ার কাটে যাচ্ছে দুটার ক্ষেত্রে, বুঝতে পারলিস, হুম। 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 পি হ্যাঁ স্কয়ার এল স্যার স্কয়ার বুঝে কাটে গেছি। যাচ্ছে, আরো কে কে কাটছে আমাদের এখানে মাইনাসটা কাটে যাচ্ছে, মাইনাস কাটছে, হুম। আর কে কে কাটছে ফোর। দেখ এখানে মাইনাসও কাটে যাচ্ছে, এ মাইনাসও কাটছে, ফোরও কাটে যাচ্ছে, ফোরও কাটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি হুম। আমাদের বাচ্চা কত, এখানে বাচ্চা কিউ এল স্কয়ার সমান এম পি স্কয়ার, ঠিক আছে। তাহলে আমাদের হুম। এখানে আলটিমেটলি বাচ্চা কত এইটা কিউ এল স্কয়ার সমান এম পি স্কয়ার, অপশন কোনটা হবে আমাদের, এখানে কোনটা আছে অপশন কিউ এল স্কয়ার, মানে কিউ এল স্কয়ার সমান পি এম পি স্কয়ার, অপশন ডি হবে, ঠিক আছে, বুঝতে পারলি। অপশনটি পি স্কোয়ার এম স্কোয়ার সমান। হ্যাঁ। ঠিক আছে, ও সাতেরটা কি বলেছে দেখ, বলছে যদি এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি সমান মাইনাস কে সমান সমীকরণের বীজদ্বয় সি আর ডি হয়, তাহলে এ ও বি সমীকরণের বীজ তা নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমাদের যদি এরকম দেওয়া থাকে একটা সমীকরণ দেওয়া আছে, কি বলেছে আমাদের সমীকরণটা বলেছে, সমীকরণটা দেওয়া আছে এক্স স্কোয়ার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি মাইনাস কে সমান 0, তাহলে এখান থেকে আমাদের বলেছে আহ, সমীকরণের বীজ দেয়, তাহলে একটা বীজ বটে সি আর একটা বীজ বটে ডি, তাহলে এ ও বি সমীকরণের বীজদ্বয় তা নির্ণয় করে, তবে এ ও বি সমীকরণের বীজদ্বয় যে সমীকরণের বীজদ্বয় সেটা নির্ণয় করো, মানে এ আর বিটা যে সমীকরণের বীজদ্বয় বটে সেইটা নির্ণয় করতে বলেছে। তাহলে আগে আমরা যখনই এটা পাই যাই তখন এটাকে ভাঙে নিয়ে লিখতে পারি এক্স স্কয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স হবে, হবে তো, এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, মাইনাস কি হবে, আমরা যদি এটা ভাঙিয়ে এরকম করে সাজায় নিয়ে লেখা যাবে এক্স স্কয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স
প্লাস এ বি মাইনাস এ। এই সমীকরণের দুটা বীজ বটে, একটা সি বটে একটা ডি বটে। ডি। ঠিক আছে, তাহলে বলেছে প্রশ্নটা যে আমাদের এমন এই সমীকরণটা নির্ণয় করো যেটা বলেছে বীজদ্বয় এ আর বি বটে। ঠিক আছে, এ আর বি হুম। বীজদ্বয় যদি সমীকরণ হয় তাহলে আমাদের মেনলি কি বের করতে বলবে? এ প্লাস বিটা জানলেই হবে, আর এ আর বিটা এ জানলেই ইন্টু হবে। বি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা বাইর করে নিই, কি কি বাইর করা যাচ্ছে দেখছি। তাহলে সি প্লাস ডি সমান হবে আমাদের বি বাই এ, মানে এখানে হচ্ছে আমাদের মাইনাস আছে প্লাস এ এ প্লাস প্লাস বি। বি। এ বি সমান সিডি সমান কি হচ্ছে, দেখ সিডি সমান আমাদের এ বি মাইনাস কে হচ্ছে। ঠিক আছে, তো আমাদের মেনলি কি বাইর করতে হবে? এ বি বাইর করতে হবে আর এ প্লাস বি বাইর করতে হবে। তাহলে এখানে হুম। সোজা সূত্র লাগান দে, এ প্লাস বি অলরেডি পাই গেলিস, এ বিটা এখানে বাইর করলে কত হবে? সিডি সিডি প্লাস প্লাস। এ। তাহলে আমাদের সমীকরণটা দেখাবে কি, যে অতএব এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি, মানে আমরা জানি কি এ প্লাস বি মানে কত বটে? সি প্লাস ডি বটে। সি প্লাস ডি। তাহলে সি প্লাস ডি ইন্টু এক্স প্লাস এ বি। এ বি মানে কত? সিডি প্লাস কে। সিডি তাহলে প্লাস কে। সিডি প্লাস কে সমান 0। তাহলে এটাকে যদি সাজাস তো আমাদের সেম আগের মতনই সাজানো যাবে, এক্স এক্স মাইনাস সি মাইনাস ইন্টু সি ইন্টু এক্স মাইনাস ডি এক্স মাইনাস ডি, কিন্তু এখানে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস কে। প্লাস হয়ে যাবে। হুম। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যান্সারটা। বুঝতে পারলি? হুম। দেখ তাহলে আমাদের অপশন এখানে হবে সাইডে অপশন আরেকবার ডি। বলে দিন। দেখ আমাদের দুটা সমীকরণ দেওয়া আছে, এটা একটা সমীকরণ বটে। দুটা সমীকরণের ক্ষেত্রে আমাদের বলেছে এই সমীকরণটার বীজদ্বয় সি আর ডি যদি হয় তাহলে হুম। এ আর বি বীজদ্বয় কোন সমীকরণের হবে? ঠিক আছে, তো এ আর বি বীজদ্বয় যখনই বলেছে তখন সোজা বলতে হবে যে দুটা সমষ্টি আমাকে বাইর করতে হবে আর দুটা গুণফলটা, তাহলে আমরা বীজদ্বয় থেকে আমরা সমীকরণটা গঠন করতে পারবো। তো এ প্লাস বি আর এ বি বাইর করতে হবে, তো এইটাকে ভাঙিয়ে নিয়ে আমরা কি কি পালি দেখ। সি প্লাস ডি যদি সি আর ডি বীজদ্বয় এই সমীকরণটা, সি প্লাস ডি সমান এ প্লাস বি পাবো, আর সিডি সমান পাচ্ছি এ বি মাইনাস কে কনস্ট্যান্ট নামটা। তো এই দুটা থেকে আমরা বাইর করে নিলি এ প্লাস বি আর এ বি, আর দুটা এখানে বসান দিলি। ঠিক আছে, তাহলে দেখি এটা সমীকরণটা আকারটা এটা দাঁড়াবে। হ্যাঁ, বুঝে গেছি। দেখ তাহলে পরে চলে আসছি আমরা পরেরটা। তাহলে আমাদের এখানে নেক্সট কোশ্চেনটা বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস পি এক্স মাইনাস কিউ সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয় এবং এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস আর সমান 0 সমীকরণের বীজদ্বয় যদি গামা আর ডেল হয় তাহলে এত এর মান নির্ণয় করো। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে একটু সহজে আছে, এটা তোরা নিজেও ট্রাই করতে পারিস। দুটা সমীকরণ নিয়েছে, ঠিক আছে, আলফা বিটা একটার বীজ একটা গামা ডেল্টা। তাহলে এই দুটা থেকে তোকে এক আলফা মাইনাস গামা আর গামা মাইনাস ডেল এর মান বাইর করতে হবে। তো আমরা এই দুটা গুণ করে দিলে যে আকারটা পাবি, আকারটায় অনেকটা দেখবি আলফা স্কয়ার থাকবে, আলফা স্কয়ার মাইনাস ডেল প্লাস গামা থাকবে, আর একটা থাকবে তোর আহ মানে ইনটু আকারে থাকবে। যে টার্ম গুলো এখানে বাইর হবে সেগুলা তুই এখান থেকে অলরেডি পাই যাবে। এক্স স্কয়ার প্লাস পি এক্স মাইনাস কিউ থেকে আলফা বিটা যদি তুই আলফা প্লাস বিটা বাইর করিস, আলফা বিটা বাইর করিস, তো এটাই মানটা এখানে বসাতে হবে। এখান থেকে তোরা বাইর করবি তোর গামা প্লাস ডেল বাইর করবি, আর গামা ইন্টু ডেল বাইর করবি, আর দুটা মানে এখানে বসান দিবি। ঠিক আছে, তাহলে দেখবি মানটা পাই যাবিস। বুঝতে পারলি? বুঝতে পারলিস তো? এরকম করে করার চেষ্টা করবি। দুটার আলাদা আলাদা বীজ দেওয়া আছে, এইটার মান বাইর করতে বলিস, তাহলে এটা জায়গায় ওই বীজগুলা থেকে আমরা সোজা বাইর করবো আলফা প্লাস বিটা বাইর করবো, আর একটা গামা প্লাস গামা আহ, গামা প্লাস ডেল আর গামা ইন্টু ডেল বাইর বাইর করবো। ঠিক আছে, তারপর মানটা এখানে বসান দিবি, এই যে আলফা মাইনাস গামা আর আলফা মাইনাস ডেল বলেছে সেইটাই, তাহলে দেখবি এরকম আকারটা পাই যাবিস। ঠিক আছে, হুম। দেখ পর একটা বলেছে যে এইটা এত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি মাইনাস হয় তাহলে সমীকরণটি বীজদ্বয়ের গুণফল কত গুণফল হবে। তাহলে সোজা হিসাব, ইয়ার বীজদ্বয় দেওয়া নাই কি, কিন্তু বীজদ্বয়ের যোগফলটা যদি -1 হয় তো আমাদের দেখ এখানে একটাই আমাদের চলরাশি মানে কনস্ট্যান্ট টার্ম আছে, যেটা মানটা জানলে আমার সব জানি যাবে। এ প্লাস ওয়ান ইন্টু হুম। এক্স স্কোয়ার আছে, 2a প্লাস থ্রি ইন্টু এক্স আছে, আর 3a প্লাস ফোর সমান 0 বটে। তাহলে এখান থেকে আমরা কি কি জানতে পারবো? দেখ এখান থেকে আমরা জানতে পারবো যে বীজদ্বয়ের সমষ্টি যদি বলে, তো যেটা রুল বটে বীজদ্বয়ের সমষ্টি সমান মাইনাস বি বাই এ।
এ সমান ঠিক আছে, -1 সমান -1, আচ্ছা বৃত্তের সমান সমান -1 বটে। তো এখান থেকে কার হুম মান পাবো? এ এর মানটা পাই যাবো। এ এর মানটা যদি পাই গেলি, তাহলে আমাদের এর মানটা এখানে বসালে তো সমীকরণটাই পাই গেলি। আর যখন সমীকরণটা পাই গেলি, তখন আমাদের বীজদ্বয়ের গুণফলটা তো আরামসে পারে না, যাবো না? হুম বুঝতে পারলি? হুম দেখ 10-এরটা এরপর কি দেওয়া আছে, x² - px সমান গামা -1 বাই গামা +1। তাহলে বলেছে আলফা, বলেছে সমীকরণের বীজদ্বয় যদি আলফা বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা সমান 0 আর গামা এর মান নির্ণয় করো। আলফা প্লাস বিটা সমান 0 হয়, তাহলে গামা এর মান নির্ণয় করো। তাহলে দেখ এটা কি করা যেতে পারে, একটু ডিফারেন্ট আছে। আমাদের সমীকরণের একটা শর্ত নিয়েছে, x² - bx বাই ax - c, ঠিক আছে, সমান গামা -1 বাই গামা +1, এটা দেওয়া আছে, ঠিক আছে। তাহলে কি করা যেতে পারে দেখ, আমাদের বলেছে যে এই সমীকরণের বীজদ্বয় বলেছে আলফা বিটা, তাহলে তো আর কি দেওয়া আছে, আলফা সমীকরণটা একটু প্লাস। গঠন করে দিই। আমরা সমীকরণটা বের করে নিয়েছি, তার আগে আমরা দেখে নিয়েছি বীজদ্বয় কি দেওয়া আছে, আলফা বিটা দেওয়া আছে, আর আলফা প্লাস বিটা সমান বলে দিয়েছে 0। তাহলে ল্যামডা এর মান নির্ণয় করো, ঠিক আছে, ল্যামডা এর মান নির্ণয় করতে বলেছে। দেখ কি করা যেতে পারে, আমাদের যদি সমীকরণটার আহ, কি বলে যে আলফা প্লাস বিটা সমান 0 দিয়ে দিয়েছে, তখন আগে আগে আমরা শর্তটা ভাঙিয়ে দেখছি, শর্তটা কি বার হচ্ছে। সমীকরণটা এখানে গঠন করে নিচ্ছে আগে। তাহলে সমীকরণটা গঠন করলে কত করতে হবে, x² ইন্টু গামা +1 হবে মাইনাস bx ইন্টু গামা +1, ঠিক আছে, সমান এদিকে গুণ করে দেব, হচ্ছে আমাদের কত, ax - 1 ইন্টু গামা -1, -c। ঠিক আছে, ax - c ওটা না, ax - c। তাহলে এটা গুণ করলে আমরা কি কি পাবো, দেখ আমাদের গুণ করার দরকার নাই, আমাদের গামা +1টা কনস্ট্যান্ট বটে তো। আচ্ছা আমরা এটা গুণ করে দিচ্ছি, এইটা গুণ করে দিচ্ছি, এটা গুণ করার দরকার পড়বে। ax - c ইন্টু গামা যদি করা হয়, তাহলে এখানে আমাদের বার হচ্ছে ax এর সঙ্গে গুণ কর গামা -1, আর একটা c এর সঙ্গে গুণ কর গামা-1। সব গুণ করার দরকার নেই, কারণ আমাদের কনস্ট্যান্ট টার্ম বটে এ বি সি, গামাটা গামা আরো বলছি তো ল্যামডা, এটা আমাদের কনস্ট্যান্ট টার্ম বটে। তাহলে আমাদের এখান থেকে কি করতে পারিস, দ্বিঘাত সমীকরণ আকারে যদি গঠন করতে হয়, তাহলে x² ইন্টু ল্যামডা প্লাস আর ওয়ান। একটা কই লিখলেন স্যার? কোনটা বলছিস তোর বল না? x - c এর সাথে যদি ল্যামডা -1 গুণ করি, তাহলে ওইখানে হ্যাঁ তো গুণ দেখুন। কর, হ্যাঁ, x এক্স এর এর সাথে সঙ্গে একবার গুণ হলো, c এর সাথে একবার গুণ হলো, আর সি 1 এর এর সাথে সঙ্গে, আরেকবার। আরে ওয়ানের সাথে আর কেন হবে, উম, আমরা গামা মাইনাস, সরি ল্যামডা মান -1টাকে পুরাটাকে গুণ করে দিয়েছি না, বুঝতে হ্যাঁ পারলি? হ্যাঁ, হুম তাহলে x² ইন্টু ল্যামডা+1 মাইনাস, এইখানেও এক্স আছে এইখানেও এক্স আছে, তাহলে এক্স কমন নিয়ে এক সাইডে নিয়ে আসছি। তাহলে আমাদের দাঁড়াবে কি এটা, যে মাইনাস কমন গেল, বি ইন্টু ল্যামডা+1 মাইনাস এ ইন্টু ল্যামডা-1, ঠিক আছে, ইন্টু এক্স, আর এইটাও এদিকে নিয়ে এলে প্লাস সি ইন্টু ল্যামডা-1 সমান 0 হবে, ঠিক আছে। দেখ এটা প্রপার দ্বিঘাত সমীকরণ আকারে সাজানো হয়ে গেছে। কি করে, হুম আমাদের এখানে x² আছে, তাহলে ax² মাইনাস এই পুরাটা কনস্ট্যান্ট বটে, তাহলে bx প্লাস সি। তাহলে আমরা এটাকে কি করতে পারি, এরপর আমাদের প্রশ্নটা বলেছে যে আলফা প্লাস বিটা সমান 0, মানে বীজদ্বয়ের সমষ্টি 0 বলেছে। তাহলে এই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি কোনটা আছে, এইটা বাই এই পার্টটা, হবে তো? হুম আমাদের এই পার্টটা বাই এই পার্টটা, এইটা 0 হবে। তাহলে আমরা জানি যেহেতু আলফা প্লাস বিটা সমান 0, তাই আমরা কি লিখতে পারি এখানে, যে বি ইন্টু এই পুরো পার্টটা করেছে বি ল্যামডা প্লাস বি মাইনাস এ ল্যামডা+1 বাই আমাদের আছে ল্যামডা+1 সমান 0, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা ল্যামডার মানটা বাইরে করে নিব, সাজাই নি। তাহলে আমাদের একটু সাজান দিলে এটা হবে বি ল্যামডা, আচ্ছা ল্যামডা কমন নিয়ে নিয়েছি দুটা থেকে, তাহলে আমাদের হবে বি মাইনাস এ ইন্টু ল্যামডা সমান, ওইটা ওইদিকে চলে গেলে হবে আমাদের, আচ্ছা
এ ল্যামডা মাইনাস ওয়ান নাই বটে, এটা আচ্ছা ওয়ান বটে না, এটা হবে আমাদের এ প্লাস বি আছে। আচ্ছা আর একটা ল্যামডা আমাদের এখানে থাকবে বি প্লাস এ, এটা কথা হলো মাইনাস ওয়ান এক্স প্লাস সি এ প্লাস বি, মানে আমাদের এখানে একটা এক্সট্রা কোথাও ল্যামডা প্লাস ওয়ান হবে, বি ল্যামডা প্লাস বি আছে, এটা এ হবে, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা এ হবে, ঠিক আছে, এটা এ হবে। তাহলে আমাদের এখানে বার হয়েছে বি প্লাস এ, ঠিক আছে, এটা বার হলো। ওইদিকে চলে গেলে এটা হবে মাইনাস অফ এ মাইনাস বি। তাহলে ল্যামডা, ল্যামডা সমান আমরা লিখতে পারি মাইনাস কমন গেলে এ প্লাস বি বাই বি মাইনাস এ। তাহলে এটা আমরা যদি মাইনাসটা গুণ করে দিস, এ প্লাস বি বাই হয়ে যাচ্ছে এ মাইনাস। বুঝতে পারলিস না এটা বল। হ্যাঁ। হ্যাঁ স্যার বুঝে গেছি। তাহলে এইখান থেকে আমরা ল্যামডার মানটা এইভাবে বাইর করে যাবো, ফার্স্টে দ্বিঘাত সমীকরণ গঠন হইলো, তারপর আমাদের অলরেডি আলফা প্লাস বিটা সমান জিরো দেওয়া আছে, তাহলে ওইখান থেকে আমরা এইটা সমান জিরো করে নিয়ে মানটা বসান দিয়ে আর ল্যামডার মানটা এখানে বার হয়ে যাবে, কারণ এবিসি সব কনস্ট্যান্ট বলে, ঠিক আছে। দেখ তারপর নেক্সট অঙ্কটা, তাহলে আমাদের অপশন এ হবে কারেক্ট। পরেরটা বলেছে যদি এক্স স্কোয়ার সমান সেম আগের মতন একটা বড় সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান প্লাস এন স্কোয়ার ইন্টু এক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু এটা সমীকরণের আলফা বিটা বীজদ্বয় বলেছে আলফা ও বিটা হয়, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মান নির্ণয় করো। তাহলে বীজদ্বয় আলফা বিটা বলেছে, তাহলে সোজা এইসব আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার বাইর করতে পারবি না, হ্যাঁ আরামসে এটা হয়ে যাবে। আরামসে হয়ে যাবে এ প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস টু আলফা বিটা করে নিয়ে মানটা বসান দিবি। হ্যাঁ দেখ এইখানে আমাদের একটা বলেছে যে এবিসি যদি বাস্তব হয় তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস সি প্লাস এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এই সমীকরণের উভয় বীজই সর্বদা ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, কোনো বাস্তব হবে, কোনো কাল্পনিক হবে, ঠিক আছে। তো আমি এখানে একটা শর্ত বলে দিছি, শর্তটা কাজে লাগালে আমাদের অ্যান্সার হবে। কিরকম? তাহলে এটা ওঠা আমাদের 12টা কন্ডিশনটা শুধু মনে রাখবি, যে কোন সমীকরণে যদি এটাও গ্রেটার দেন জিরো হয়, বিটাও গ্রেটার দেন জিরো হয়, আর সিটাও গ্রেটার দেন জিরো হয়, ঠিক আছে, তাহলে ওই সমীকরণের ওই সমীকরণের মান বীজ বীজদ্বয় গুলা কি হবে, বীজদ্বয় গুলা সবসময় আমাদের ঋণাত্মক হবে, ঠিক আছে। ঋণাত্মক? হ্যাঁ, না ঋণাত্মক, হ্যাঁ ঋণাত্মক বলতে পারিস সবগুলা যদি প্লাস হয়, বা আর একটা কন্ডিশন আছে, আমাদের ডাইরেক্ট এটা বলা যাবে না, আমাদের এখানে আর একটা কন্ডিশন আছে, যে ধরে নিলে আমাদের এখানে আছে, যেমন আর একটা লিখে দিচ্ছি, এ লেস দেন জিরো, বি লেস দেন জিরো, আর সিটাও যদি লেস দেন জিরো হয়, এ লেস দেন জিরো, বি লেস দেন জিরো, আর সিটাও যদি লেস দেন জিরো হয়, তো কোন সমীকরণের মানটা বীজদ্বয় আমাদের ঋণাত্মক হবে। ঋণাত্মক হবে। উভয় বীজই, মানে আমরা এরকম লিখতে পারি, মানে একটা যদি আলফা হয়, একটা মাইনাস মাইনাস আলফা আলফা, মাইনাস একটা বিটা। মাইনাস বিটা। এটা লেখানো হয়েছিল কি কন্ডিশনটা, হ্যাঁ এইটা এইটা লেখাই ছিলেন। লেখা ছিলেন এটা, যে কি বলে যে সমীকরণের ক্ষেত্রে হুম হুম সব দুটা বীজের ঋণাত্মক হবে। আর হুম। একটা হচ্ছে যে যদি পজিটিভ হওয়ার চান্স কখন আছে, যদি আমাদের এটা গ্রেটার দেন জিরো হয়, বিটা লেস দেন জিরো হয়, আর সিটা গ্রেটার দেন জিরো হয়, এরকম থাকে এলোমেলো, বা এটা লেস দেন জিরো, বিটা গ্রেটার দেন জিরো, আর সিটা লেস দেন জিরো, এরকম থাকে, তাহলে উভয় বীজই আমাদের পজিটিভ হবে, ঠিক ধনাত্মক। আছে, ধনাত্মক। এটা মাথায় রাখবে, এই কন্ডিশন না মাথায় রাখলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে এখানে আমাদের সমীকরণ আগে গঠন করতে হবে, তারপরে দেখবো কি আকারে আসছে, ঋণাত্মক ধনাত্মক না কি হচ্ছে। তো আর স্যার যদি এই আরো কি দুটো শর্ত, গঠন করার দরকার? ডাইরেক্ট তো ঋণাত্মক লিখে দিলে? কি করে ডাইরেক্ট ঋণাত্মক হবে, ওই তো বাস্তব বলেছে, তার মানে তো গ্রেটার দেন জিরো, জিরো থেকে বড় হবে না? কে বললো বাস্তব মানে গ্রেটার দেন জিরো, মানে সমান হবে। সমানও হতে পারে, এবিসি বাস্তব হ্যাঁ, বলেছে, ঠিক আছে, তাহলে আমাদের মানে এবিসি গ্রেটার এর দেন মানগুলো সবসময় কি হবে, গ্রেটার দেন জিরো হবে, ঠিক আছে, বা জিরো হতে পারে, ঠিক আছে। তো গ্রেটার দেন জিরো যদি বলে দিই, তাহলে আমাদের ডাইরেক্ট কি লিখতে পারে, কোনটা হবে, ঋণাত্মক। তাহলে আমাদের তো আর এবিসি আর বাস্তব। আর একটা না শর্ত না না, নাই এখানে নাকি? কনফিউশন আছে, এটা বানাতে হবে,
এবিসি বাস্তব মানে বলতে খুঁজেছে বাস্তব সংখ্যার মধ্যে তো আমাদের ঋণাত্মকটা তো বাস্তব সংখ্যার মধ্যে পড়ছে, পড়ছে তো, ঋণাত্মকটা কি বাস্তব সংখ্যার মধ্যে পড়ে নাই? আমাদের বটে। √2টাও পড়ছে, √3টাও পড়ছে, √4টাও পড়ছে। বুঝতে পারলি, বাস্তব সংখ্যার মধ্যে সব পড়ছে। আমরা ওটা যেটা লিখি ডি গ্রেটার দেন ইকুয়াল টু 0, আমরা নিরূপকটার ব্যাপারে বলি, নিরূপকটাকে কত থাকে, b² - 4ac, এইটা গ্রেটার দেন ইকুয়াল টু 0 হলে বাস্তব হয়। তো আমাদের ওইটার এখানে তো দরকার নাই না, আমরা এটা আলাদা জিনিস, আমাদের এবিসি বাস্তব মানে আমাদের এবিসি যা কিছু হতে পারে, মাইনাস হতে পারে, প্লাস হতে পারে, ঠিক আছে? তো সেই জন্য সমীকরণটা আগে গঠন করবি, তারপরে এটা বের করবি, তাহলে বুঝতে পারবি না। সমীকরণটা গঠন করে তুই প্রপার এবিসি টা জানতে পারবি না, কি বটে এবিসি টা, পজিটিভ না নেগেটিভ। বুঝতে পারলি? হুম। হুম। 13টা বলেছে আমাদের এত সমীকরণে বীজ দুটি আলফা ও বিটা হলে এত এর মান নির্ণয় করো। এরকম টাইপের অঙ্ক অনেকগুলা হয়েছে। আলফা বিটা যখন দিয়ে নিয়েছে আমরা কি পাবো, আলফা প্লাস বিটা, আলফা ইন্টু বিটা। আর আলফা ইন্টু তারপরে বিটা। এই সমীকরণে ক্যালকুলেশন করে নিয়ে মানটা বসাবে, ঠিক আছে? হুম। দেখ এবার 14 নম্বরেরটা কি বলেছে, এক্স স্কোয়ার। এত সমীকরণে দুটি বীজ আলফা ও বিটা, যেখানে আলফা লেস দেন বিটা, তাহলে বলেছে আহ, যেখানে সি <0 <b এইটা হয়, তাহলে কোন শর্তটা কারেক্ট হবে। দেখ এইটা এখন তোর কি বলে যে অসমীকরণ চ্যাপ্টারটা না হলে এই জিনিসটা বুঝতে পারবি না, ঠিক আছে? তাহলে এইটা এখন বাদ থাকবে 14টা, কারণ এখানে মডিউলাসের উপর লেস দেন গ্রেটার দেন যখনই চলে আসবে ওখানে কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? 14টা আর 15টা সেম আমাদের এই অন্তরালের ব্যাপার বটে, ইয়াটার ব্যাপার বটে, কি বলে ওটাকে, রেঞ্জের ব্যাপার বটে, তো এটা এখন ছেড়ে দে। তাহলে চলে যাওয়ার পরে এইটাই যেটা আমাদের আর একটা পার্ট ছিল এইটা, এইগুলা কিছুগুলো ট্রাই করেছিস? ওইলা স্যার অতনা দূর নাই যায় নাই। বইয়ের গুলা করছিস নাকি? হ্যাঁ বয়লা হয়ে গেছে, আর লেভেল 2 এর গিলা করতেছি। আচ্ছা দেখ, এটার ক্ষেত্রে বলে দিচ্ছি, ফার্স্টের অঙ্কটা তো আগেরটাই দেখালি, ওইটাই বটে। হ্যাঁ। দেখ WBHS 2017 এসেছে, মানে এরকম টাইপের অঙ্ক দেয়, অত হার্ড দিবে নাই, কিন্তু আমাদের সব করে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা এটার হুম। অ্যান্সারটা বল, এবিসি বাস্তব হলে ax² + bx + c দ্বিঘাত সমীকরণ উভয়বীজী ঋণাত্মক হবে কখন? কই কখন হবে দেখি। যখন এবিসি গ্রেটার দেন বাস্তব 0 হবে। গ্রেটার দেন 0, তাহলে এই এক অপশনটা সাথে 0, এই অপশনটি। ঠিক আছে, হুম। হুম। সেরকম করে করা যাবে। x² + ax + b সমীকরণে x এর সহগ 13 এর পরিবর্তে 17 ভুল করে ছাপা হয়েছিল, এটা তো করে দিলি সেদিন ক্লাসে, 13 এর বদলে সেদিন 17 করা ভুল করে আছে। ছাপা হয়েছে। হ্যাঁ, তাহলে এটা করার চেষ্টা করবি। 4 প্রদত্ত x - 2/x - 1 সমান 1/2/x - 1, একটি বীজ আছে, দুটি বীজ আছে, দুটির চেয়ে বেশি বীজ আছে। তো স্বাভাবিক ব্যাপার এই সমীকরণটা যদি দ্বিঘাত সমীকরণ হয়ে যায়, ঠিক আছে, তাহলে তাইলে আমাদের দুটি। দুটা বীজ পাবো। আর যদি দ্বিঘাত সমীকরণ না হয় তাহলে আমাদের একটা বীজ হবে, মানে জোড়াটা বীজ হবে। বুঝতে পারলি? তাহলে ওই হুম। সমীকরণটা গঠন করে নিয়ে বোঝার চেষ্টা করবি যে আমাদের কটা বীজ এটাই পাওয়া যাবে, তো স্যার যদি ঠিক আছে? সমীকরণ না হয় তাইলে বীজটা বাইর করবে কি করে? সমীকরণ যদি না হয়, হ্যাঁ। দেখ একটা জিনিস বলেছি ভালো করে শোন। আমাদের এখানে একটা কন্ডিশন মনে রাখবো, যে যদি কোনোদিন দ্বিঘাত সমীকরণ গঠন হইলো x² + ax² + bx + c সমান 0, তো এখন দ্বিঘাত সমীকরণ যদি গঠন হইলো, তো ইয়ার দুটা বীজ মাস থাকতে হবে, ঠিক আছে? হুম। এরপরে তোর যদি এইটা দ্বিঘাত সমীকরণ গঠন হইলো, কিন্তু ইয়ার বীজ তোর বাইরে গেল একটাই, হুম। ঠিক আছে? ইয়ার বীজ বাইরে হয়ে গেল, একটা বীজ বাইরে হয়ে গেল, মানে শুধু 1 বাইরে হলো বা 2 বাইরে হলো, কিন্তু তোর সমীকরণটা x² দেওয়া আছে, আর তোর কি বাইরে হয়েছে, 1 বাইরে হচ্ছে বা 2 বাইরে হচ্ছে। তো x² থাকার মানে দুটা থাকতে হবে, তো তোর যদি একটা বীজ আসে, তাহলে ওই সমীকরণটা বুঝতে পারবি যে আমাদের দ্বিঘাত সমীকরণ নাই বটে, বা ইয়ার বীজ হুম। বাইর করা যাবে নাই। হুম। বুঝতে পারলি, মানে কোনো সমীকরণটার কোনো বীজ নেই যদি এরকম আকারে চলে আসে, কোনো বীজ নেই।
যদি এরকম আকারে আসে যায় তাহলে। আর যদি নর্মাল বীজ টিজ আসে যেমন ভাবে বাইর করে সমীকরণের বীজ, তাহলে কোনো ব্যাপার না। ঠিক আছে, হুম দেখ তাহলে পরেরটা, এরপরে 5-এরটাও তো কোন ছিল, অনুপাত দেওয়া আছে, অনুপাত দিয়ে বাইর করা যাবে। ঠিক আছে, তো অনুপাত দিয়ে বাইর করা যাবে। দেখ আমরা একেবারে চলে আসছি এখানে 7-এরটা, 7-এরটা। ঠিক আছে, 7-এরটা কি বলেছে আমাদের, আমাদের বটে এটা সেকেন্ড পার্টটা। ঠিক আছে, সেকেন্ড পার্টটা 7 নম্বর কোয়েশ্চেনটা কি বলেছে আমাদের, বলেছে যদি 1/x+p প্লাস 1/x+q, ঠিক আছে, 1/x+p প্লাস 1/x+q হয়, তাহলে বলেছে সমীকরণের বীজদ্বয়ের পরস্পর সমান ও বিপরীত চিহ্নযুক্ত হয়, তাহলে তার বীজদ্বয়ের গুণফলের মান নির্ণয় করো। তাহলে বলেছে যে এটা সমান আমাদের সমীকরণ দেওয়া আছে, সংযুক্ত। প্লাস এটা ওয়ান স্যার একটা বাই কন্ডিশন দিলেন না আপনি? সমান আর বিপরীত চিহ্নযুক্ত কখন হয় বল। ওইটা দাঁড়া, খাতাটা, ওইটা স্যার কন্ডিশনটা আমি খাতা- ভুলে গেছি। তাহলে সমান আর বিপরীত চিহ্নযুক্ত তখন হয় যখন আমাদের কি হয়, বি সমান 0 হয়ে যায়। ঠিক আছে, তখন আমাদের হুম একটা বীজ আলফা হয় আর একটা বীজ কি হয়ে যায়, মাইনাস আলফা হইলে একটা প্লাস আলফা, বি সমান 0 হয়। ঠিক হুম আছে, তাহলে বীজদ্বয়ের গুণফলের মান হবে, তাহলে বীজদ্বয়ের গুণফল বলতে কি সি এর সঙ্গে সম্পর্কটা হবে। ঠিক আছে, তাহলে আগে তো তোকে হুম সমীকরণটা এটা বাইর করে নিতে হবে, তারপরে তো বাইর করতে পারবি না। দেখ এই হুম কন্ডিশনটাই কাজে লাগাবো, তাহলে আমাদের এখানে বাইর করার আগে এটা কত আছে, x+q প্লাস x+p বাই x+p, এটা গুণ করে দেয়, গুণ করলে কত আছে x² প্লাস এটা হবে p+q * x প্লাস আমাদের হচ্ছে pq সমান 1/r। তাহলে এটা যদি সরল করা হয় আমাদের বাইর হচ্ছে 2x প্লাস, আচ্ছা আর একটা গুণেই করে দিছি, আমাদের এখানে হবে x² প্লাস p+q * x প্লাস pq সমান 2xr প্লাস 2pr। ঠিক আছে, দুটা আচ্ছা কিউ ওটা স্যার বটে, এটা দুটা পিল আর একটা কিউবোর্ড হ্যাঁ। কিউ বটে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে এটা p+q * r করে দেয় ডাইরেক্ট, কোনো ব্যাপার না। তাহলে দেখ আমাদের ফার্স্টে দ্বিঘাত সমীকরণ আকারে গঠন করতে গেলে এটা লিখতে হবে x², p+q এখানেও এখানে আছে 2x, তাহলে p+q প্লাস 2x * r। ঠিক আছে, প্লাস আমরা লিখতে পারি আহ, এটা হচ্ছে কত 2x, তাহলে আমরা লিখতে পারি এখানে কনস্ট্যান্ট গুলো এক সাইডে নিয়ে আসে, তাহলে pq আর এদিক থেকে আসছে মাইনাস p+q * r সমান 0, এইটা আসছে। তাহলে দেখ আমরা এটাকে কি বলেছে আমাদের শর্তটা, দেখ বলেছে যে আমাদের কি বলে একটা বীজ মাইনাস আলফা হলে আর একটা প্লাস আলফা হবে, মানে কোনটার ক্ষেত্রে বি সমান 0 হইলে। আমরা এখানে বি তো অলরেডি পাই গেছি, এটা বি বটে, বি সমান 0 আমরা ডাইরেক্ট বসান দিয়েছি সমীকরণটা। অতএব উভয় বীজ কি ঋণাত্মক। ঠিক আছে, ঋণাত্মক স্যার আমি একটু হবে বুঝতে কখন, না দেখ আমাদের সমীকরণ গঠনটা তো বুঝতে পারলি। স্যার, এখানে পি প্লাস কিউ এর সাথে আবার 2x কি করে অ্যাড করলেন ওইটা আমি না বুঝতে পারলাম। আচ্ছা +2x না, এটা -2x। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে একটু মিস্টেক হয়ে গেছে, 2r হবে, 2r হবে আর এখানে x হবে। ঠিক আছে, দেখে নে, আমাদের হুম এদিক থেকে সমীকরণ 2x আর আছে, তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে গেলে এখানে ax দরকার, তো সেই জন্য এখানে আমাদের a থাকতে দিলি, এদিক থেকে আমরা 2r কে নিয়ে আনলে 2x আর কে, আর ওখান থেকে হুম পুরাটা থেকে আমরা x কমন নিয়ে নিই, তাহলে এটা আসবে। হুম ঠিক আছে, এরপরে হুম কন্ডিশনে কি বলেছে, উভয় বীজই ঋণাত্মক হবে, তো উভয় বীজই ঋণাত্মক কখন হয়, যখন আমাদের b সমান 0 হয়। তো আমাদের এটা থেকে ডাইরেক্ট মানটা বসান দিই, অতএব p+q - 2r = 0। তাহলে এখান থেকে আমরা কি পাই যাচ্ছি, পি এখান প্লাস থেকে আমরা কিউ পাচ্ছি, এখানে পাচ্ছি আমরা p+q = 2r। ঠিক আছে, আমাদের বাইরে কি হুম করতে বলছে প্রশ্নটায়, আলফা প্লাস বিটা,
আলফা ইন্টু বিটা, ঠিক আছে? আলফা ইন্টু বিটা মানে আমাদের বাইর করতে গেলে বীজদের গুণফলটা বাইর করতে হবে, মানে আমাকে এই হুম টার্মটা মেনলি বাইর করতে হবে, এই টার্মটা যেটা এখানে দেওয়া আছে। অতএব আলফা ইন্টু বিটা সমান গুণফল পি কিউ মাইনাস পি প্লাস কিউ ইন্টু টু আর, ঠিক আছে? পি প্লাস কিউ ইন্টু টু আর হচ্ছে টু লয় আর আর। বটে। কতটা, আচ্ছা এইটা, এটা আর বটে না? তাহলে এখানে মানটা হুম, বাইর কর, টু আর বাই মানটা বসা, পি কিউ মাইনাস টু আর যদি বসায় টু সেটা আর কত হয়ে যাচ্ছে? স্কোয়ার, টু আর স্কোয়ার। বা আমরা এটা এর আর এর আকারে না লিখে আমরা এরকম আকারে ওটা লিখতে পারি, যে আমাদের দেওয়া আছে এখানে পি প্লাস কিউ সমান টু আর বটে, বটে তো? হুম আর পি হুম কিউ সমান, পি কিউ এর কিছু মান দেওয়া আছে কি? পিকিউ এর কোশ্চেনটা দেখাবেন তো না? পি কিউ এর কোনো মান দেওয়া আছে নাইনকে? দেখ আমরা আর একটা জিনিস বাইর করতে পারি, এখান থেকে আর এর মানটা বাইর করে নিই। আর এর মানটা বাইর করলে কত আছে? পি প্লাস কিউ বাই টু, আছে তো? তো এই মানটা এখানে বসান দেবে, তাহলে আমাদের কত হয়ে যাবে? পি কিউ মাইনাস পি প্লাস কিউ ইন্টু পি প্লাস কিউ বাই টু। কেন এটা করা হলো দেখ, এরপর এটা যদি সাজান নিস তো কি আকারটা আসছে, মাইনাস কমন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? আর সরল করে দে, তাহলে আমাদের হবে কি এখানে পি প্লাস কিউ তার হোল স্কয়ার, ঠিক আছে? পি প্লাস কিউ তার হোল স্কয়ার মাইনাস টু পি কিউ বাই, ঠিক আছে? তো এটা পি প্লাস কিউ তার হোল স্কয়ার মাইনাস টু পি কিউ কি লিখতে পারিস? পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই টু, ঠিক স্যার আছে? তাহলে উপরে টু আমাদের পিস কোনটা নিলে না ওইটা নাই বুঝতে পারতো। আমাদের এটা সরল কর, ঠিক আছে? এটা যদি তুই ও সরল কর হ্যাঁ, টুটা এখানে গুণ হবে, বুঝে গেলি বুঝে গেলি, হ্যাঁ স্যার বুঝলি বুঝলি। ঠিক আছে? তাহলে পি পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার বাই টু হয়ে গেল। তাহলে আমাদের অপশন এখানে দেওয়া আছে দেখ, অপশন দেওয়া আছে আমাদের মাইনাস এটা এরটা। এর অপশনটা, হুম ঠিক আছে? হয়ে গেল। সেরকম আছে তো, যদি এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস জিরো সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স এত সমীকরণের বীজদ্বয় আলফা এ প্লাস গামা এ প্লাস ল্যামডা আর বিটা প্লাস ল্যামডা হয়, আলফা প্লাস ল্যামডা আর বিটা প্লাস ল্যামডা, তাহলে ল্যামডা এর মান নির্ণয় করো, ঠিক আছে? তো এটা আমাদের সেই সিম্পল ব্যাপারটা আছে। আমাদের মেনলি এখানে আলফা প্লাস বিটা অলরেডি জানতে পারবো, এখান থেকে এই সমীকরণ থেকে আলফা প্লাস বিটার মান বের করবি, আর এইখান থেকে আলফা বীজদ্বয়ের সমষ্টি বের করবি, আর ল্যামডার মানটা বের করে নিবি, ঠিক আছে? হয়ে যাবে। বুঝতে পারলি জিনিসটা কি বললি? আরেকবার বলুন। বলছি এই সমীকরণটা থেকে আমাদের এই সমীকরণ যেটা দেওয়া আছে, এই সমীকরণটা থেকে আমাদের আলফা বিটার মান বের করবি, ঠিক আছে? আলফা আর বিটা, মানে আলফা প্লাস বিটা আর আলফা আলফা ইন্টু বিটা যেটা নর্মালি বাইর করে। তারপরে এই যে হুম সমীকরণটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর এই ইয়ার বীজ দিয়ে ওঠে আলফা প্লাস গামা আর বিটা প্লাস গামা, তো ইয়ার আমরা যখন সমষ্টি বাইর করবো তো এখানে আলফা প্লাস বিটা টার্মটা বাইর করতে পাবো তো, আর গুণফল হ্যাঁ বার করবো তখন আলফা বিটা পাবো। তো আমাদের আলফা হুম বিটাটা তো সেম দুজনের বটে, তাহলে ওইটা থাকতে দিব, হুম আর বাকি যেটা ল্যামডা আসছে ল্যামডার মানটা আমরা ওইখানে সরল করে নিয়ে দুটাই বাইর করার চেষ্টা করবো, কারণ আমাদের হুম অ্যান্সারে কোথাও ল্যামডা নাই, আর ল্যামডার মানটা আমরা বসাই দিব, ঠিক আছে? তবে হুম আচ্ছা ল্যামডার মান বাইর করতে বলছে, তো ল্যামডার মানটা কিন্তু বাইর করে দিই। হুম দেখ এরপরে আসছে তোর, যদি এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ, ঠিক আছে, এই সমীকরণের বীজদ্বয় tan 30 ও tan 15 ডিগ্রি হয়, তাহলে টু প্লাস কিউ মাইনাস পি এর মান নির্ণয় করো। তাহলে একটা বাপরে, বীজ বটে tan টেন 30, থার্টি একটা মানে বটে ওয়ান tan, বাই রুট থ্রি। হুম, tan 15 এরও এরকম মান আছে, কিন্তু আমরা ওইরকম হিসাবে দেখিস না। দেখ ত্রিকোণমিতিক যখন সমীকরণ থাকবে এটার ক্ষেত্রে সবসময় মনে রাখার চেষ্টা করবি কি সমীকরণটা দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ সমান জিরো দেওয়া আছে তো, বীজদ্বয় দেওয়া আছে tan 30 আর টেন tan ফিফটিন 30 আর একটা বটে tan 15। তাহলে আমাদের এখানে একটা জিনিস জানি, বীজদ্বয়ের সমষ্টি কত হবে, কত হবে টেন বল? 45। ওইরকম যোগ হয়, ও সরি সরি। তাহলে tan 30 প্লাস tan 15 সমান মাইনাস পি,
বুঝলা? এরপরে 1030 ইন্টু 1015 সমান হবে আমাদের কিউ হবে শুধু। ঠিক আছে, এরপর আমাদের বাইর করতে হবে 2 প্লাস কিউ মাইনাস পি এর মান। ঠিক আছে, তাহলে 2 প্লাস কিউ মাইনাস পি বাইর করার আগে আমাকে একটা জিনিস নোটিস করে দেখে, এখানে কত আছে আমাদের? 2 প্লাস কিউ মাইনাস পি। তাহলে 2 এখানে বসা, কিউ এর মান কত বটে? 1030 ইন্টু 1015 ডিগ্রি। আর কিউ মাইনাস পি বের করতে হবে, ঘুরে কিউ। একদিন তুই ফাইনালি সারা জীবন না আচ্ছা, বলবি কিউ না। মাইনাস পি মানে হচ্ছে আমাদের আর মাইনাস পি এর মানও তো 1015। জানো। হ্যাঁ, ফাইনালি বিষয় মাইনাস পি এর মাইনাস মানও পি তো এর জানি মানটা, বলো। সায়েন্স দিবি না মাইনাস পি এর মনে মানটা করতে এখানে বসান দিবি। আমার মধ্যে দেখবা আমিও তো একটা জিনিস আমিও তো করে রেডি দিতে পারছি, নোটিস করে এখানে। এরকম যেটা কেউ সেটা তো সায়েন্স দিলি না এই আওয়াজ আসছে, দেখ আমাদের এখানে 1030 1015 বাইরে হয়েছে, এখানে 1030 আর 1015 ইন্টু আছে। তাহলে আমরা একটা জিনিস মাথায় কর, ট্রিগনোমেট্রির ক্ষেত্রে করেছিলি যে 45 ডিগ্রি সমান কি হয়? 30 10 এ প্লাস প্লাস 10 15 লেখা যেতে পারে। তাহলে 30 এইরকম প্লাস আকারে আনার চেষ্টা কর, যদি আসে যায় তাহলে 1045 সমান কি হতে পারে? 1030 প্লাস 15 মান বসান দে। হুম 1030 প্লাস 1015 বাই 1 মাইনাস 10 1030 ইন্টু 10 15 15 ডিগ্রি। ঠিক আছে, 10 15 ডিগ্রি। তাহলে আমাদের 1015 এর মান তো আমাদের জানা আছে কত? 1 হয়। 1030 ডিগ্রির মান আমাদের জানা আছে কত হয়? 1030 প্লাস 1015 এর মান জানা আছে কত? মাইনাস থ্রি বাই হুম 1 মাইনাস 1030 ইন্টু 1015 এর মান জানা আছে কত? কিউ। 1 মাইনাস কিউ 1 মাইনাস কিউ মাইনাস পি। তাহলে এটা হয়ে যাচ্ছে, সাজালে হয়ে যাচ্ছে আমাদের আকারটা। আচ্ছা, 2 আছে নাকি পি অ্যান্সারটাই? মাইনাস কিউ 2 তো থাকার কথা নাই বটে। হুম, কিউ মাইনাস পি 2টা আচ্ছা দেখ আমরা আনার চেষ্টা করছি যেটা বেড়েছে। দেখছি আমরা কত বেড়েছে, এখানে আমাদের পিটা এদিকে গেলে পি মাইনাস কিউ সমান হয়ে যাবে -1। ঠিক আছে, তোকে মেনলি বার করতে বলেছে এখানে, কোশ্চেনে বলেছে এটা 2 প্লাস কিউ মাইনাস পি, এইটা বার করতে হবে। তাহলে আমাদের দেখ কি করবো, 2 প্লাস কিউ মাইনাস পি, এখান থেকে মান বার করলে তার মান বার করবি। আচ্ছা, পি এর মানটা এখানে ডাইরেক্ট বার করবে, কারণ পি এর মানটা বার করে কত আছে? কিউ -1, ওই মানটা এখানে বসা। 2 প্লাস কিউ -1। আচ্ছা, এখানে আমাদের একটু প্রবলেম হয়ে যাবে, ডাইরেক্ট করা যাবে না। এর মানটা আছে দেখলে কত বার আছে? 2 প্লাস কিউ মাইনাস, এর মানটা বের করতে হবে না? তাহলে 2 প্লাস কিউ মাইনাস, এখানে পি এর মানটা বসান দে, -কিউ+1। তাহলে এটা হয়ে যাচ্ছে কিউ কিউ কাটে যাচ্ছে, কত মানটা বাড়ছে? তাহলে এইটাই অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, এইটাই অ্যান্সার হবে। কি স্যার আরেকবার বলুন না। আমি বললি এখানে তোর ওই আকারটা থেকে আমরা এটা একটা শর্ত পারি, পি সমান কিউ-1, আমাদের বাইর করতে হুম হবে 2 প্লাস কিউ মাইনাস পি। তো এখান থেকে আমরা দেখ পি এর মানটা বাইর করে নিতে পারি। পি এর মানটা এখানে বসা, পি এর মানটা কত? কিউ-1 হইলো। আমরা কি জানি যে 2 প্লাস কিউ, এখানে আমরা জানি এটা যে 2 প্লাস কিউ মাইনাস পি এর মান বাইর করতে হবে। তো এটার মানটা সমান কি? 2 প্লাস কিউ তো বসালি, মাইনাস পি এর মানটা এখানে বসান দিলে, হ্যাঁ তারপরে বুঝে যেটা মান গেছি বাইর বুঝে হবে। গেছি। ঠিক আছে, হুম দেখ এরপর আমরা পরের অঙ্কটা আসি। এম এর যতগুলি অখণ্ড সংখ্যাযুক্ত মানের জন্য 1+m² + m² * x², এই যে আছে আকারটা, এটা এই সমীকরণে কোনো বাস্তব বীজ থাকবে না। তো বাস্তব বীজ কখন নাই থাকে? b² - 4ac = 0 হলে =0 হলে বাস্তব মান নাই থাকে। না 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 স্যার, মানে ওটা 0 থেকে ছোট হলে। তো 0 থেকে ছোট হলে, তাহলে আমাদের এখান থেকে ডি < 0 করবে। ঠিক আছে, ডি < 0। তারপরে ওইখানে এম এর মানটা কত < 0 হচ্ছে সেটা বাইর করার চেষ্টা করবো। বুঝতে পারলি? হুম মানে এম এর মানটা যেটাই বাইর হবে সেটা আমাকে এখানে ডিপেন্ড করবে যে কত মানটা বাইর হবে। আচ্ছা, আমরা এটা বাইর করে দিচ্ছি, দেখ অঙ্কটা একটু ডিফারেন্ট আছে, তো বাইর করে দিচ্ছি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে সমীকরণটা, দেখছি সমীকরণ নাম লিখছি এখানে।
সমীকরণটা দেওয়া আছে আমাদের 1 প্লাস এম স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 2 ইন্টু 1 প্লাস 3m ইন্টু এক্স প্লাস 1 প্লাস 8m সমান 0। তাহলে এইটার আমাদের বাস্তব মান, অখণ্ড এম এর কত মানের জন্য, তার বাস্তব মান আসা মানে আমাদের সোজা মাথায় রাখতে হবে যাতে আমাদের ডিটা হয় লেস দেন 0। ডিটা আমরা লিখছি এখানে, ডি সমান কি হবে, রুট ওভার বি স্কোয়ার, রুট ওভার আর বলছি শুধু বি স্কোয়ার মাইনাস 4, এইটা বি বটে পুরাটা। তাহলে 4 ইন্টু 1 প্লাস 3m তার হোল স্কোয়ার মাইনাস 4ac, এ মানে কত বটে 1 প্লাস এম স্কোয়ার ইন্টু সি মানে বটে আমাদের 1 প্লাস 8m সমান 0 বটে। তো তাহলে আমাদের এটা কি করা যেতে পারে, এখানে লিখতে পারি যে সমান, সাজায় নিলে এটা কাটাকাটি করে নি, আচ্ছা সমান 0 হবে না, এটা আমাদের লেস দেন 0 হবে। তো এটা যদি আমরা বাইর করি দেখবো, এটা ক্ষেত্রে আমাদের নর্মালি সাজানো হইলে এখানে ফার্স্ট কথা 4 তো দুটাই কাটে যাচ্ছে, তাহলে সূত্র ভেঙে দিলে a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র ভেঙে দিলে কত হচ্ছে এখানে 1 প্লাস 6m প্লাস 9m স্কয়ার মাইনাস গুণ করে দে 1 মাইনাস 8m মাইনাস m স্কয়ার মাইনাস 8m কিউব, ঠিক আছে, 8m কিউব হ্যাঁ লেস দেন 0। ঠিক আছে, এরপর এটা সাজালে আমাদের হবে 8m কিউব আর 8m কিউবটা যদি এদিকে চলে আসে মাইনাস 8m কিউব প্লাস 9m স্কোয়ার, আচ্ছা দুটো m স্কোয়ার আছে না, 8m স্কোয়ার হবে মাইনাস 8m প্লাস 6m মানে হয়ে যাচ্ছে আমাদের মাইনাস 2m আর মাইনাস 1 প্লাস 1, তাহলে এটা কাটে যাচ্ছে নাকি? তাহলে লেস দেন এটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি কমন লওয়া যায় কিছু, আরেকটা 8m স্কোয়ার কথা বলেন। 8m স্কোয়ার, হ্যাঁ, তো এখানে বুঝলি মাইনাস m বুঝলি। স্কোয়ার আর প্লাস 9m স্কোয়ার হ্যাঁ আছে, হ্যাঁ তাহলে হ্যাঁ। এখান থেকে আমরা কমন কে যাচ্ছে মাইনাস 8m কমন যাবে, তারপর আসবে কত m স্কোয়ার প্লাস m, এটা সাজান যদি লিখিস তো m স্কোয়ার প্লাস মাইনাস 2, ঠিক আছে, এটা হচ্ছে m স্কোয়ার মাইনাস 2 প্লাস, মাইনাস আচ্ছা এটা 8m কমে 2টা যাবে পরে আছে, স্যার। 2টা পরে আছে নাকি, এটাকে লিখতে পারিস যে 8m কমন যাবে না পুরাটা, আমাদের কমন যাবে শুধু মাইনাস 2m 2m। কমন যাচ্ছে, মাইনাস 2m কমন গেলে হচ্ছে 4m স্কোয়ার প্লাস 2m, না প্লাস না মাইনাস 2m মাইনাস। প্লাস 1, 2m নাই হবে এটা 4m লেস দেন 0। হ্যাঁ, তাহলে দেখি এটা ফর্মুলা চলে এসেছে, কোন ফর্মুলা বটে মাইনাস 2 দিকে হয়ে গেলে গ্রেটার দেন হয়ে যাবে। 2m মাইনাস 1 তার হোল স্কয়ার লেস দেন 0, এটা হবে তো। তাহলে হুম। এইটাকে এখান থেকে আমরা কি কি আকার পাচ্ছি দেখ, একটা আকার পাচ্ছি যে কি কি আকার পাচ্ছি দেখ, আমরা এটাকে লিখতে পারি, একটা আকার এইটা পাচ্ছি যে মাইনাস 2m লেস দেন 0, ঠিক আছে, আর একটা আকার পাচ্ছি 2m মাইনাস 1 তার হোল স্কয়ার লেস দেন 0। তাহলে আমরা এখান থেকে 2m যদি বাইর করি তো বাইর হবে লেস দেন 1, তাহলে m যদি বাইর করি এটা বাইর হবে লেস দেন 1/2, হলো। দেখ নেক্সট m একটা যদি বাইর করিস তো এটা হচ্ছে তোর মাইনাস 2m সমান, তো তাহলে আমাদের 2m সমান গ্রেটার দেন 0 হবে, তাহলে m হবে গ্রেটার দেন 0, ঠিক আছে। এবারে এখানে প্রশ্নটার আমাদের একটা ইম্প্যাক্ট আছে, কি প্রশ্নটার ইম্প্যাক্ট আছে দেখ, প্রশ্নটাই বলেছে আমাদের যে m এর যতগুলি অখণ্ড সংখ্যাযুক্ত মানের জন্য, মানে m এর মান আমাদের কি অনেকগুলো হবে, একটা শুধু হবে না, ঠিক আছে। তাহলে এখানে ফার্স্ট প্রশ্ন দিয়েছে m টা হবে লেস দেন 1/2 বলেছে, একটা অ্যান্সার বানিয়েছে m টা লেস দেন 1/2, m এর মানটা আমাদের লেস দেন 1/2 হবে না এই জন্য কারণ আমাদের অনেকগুলো অখণ্ড মান বলেছে। তো অখণ্ড মান মানে কি পূর্ণ সংখ্যা, অখণ্ড মান বুঝতে পারছিস তো, যেগুলা পূর্ণ সংখ্যা আকারে থাকে মানে প্লাস মাইনাস আকারে, তো 1/2টা তো আমাদের পূর্ণ সংখ্যা নাই বটে, পূর্ণ সংখ্যা বটে কি 1/2টা না। নাই বটে, তাহলে আমরা এটা লিখতে পারি
যে m টা নট ইকুয়াল টু 1/2 হবে, যেহেতু পূর্ণ সংখ্যা নয় নয়। ঠিক আছে, তাহলে m টা কি হবে আমাদের গ্রেটার দেন 0 হবে। গ্রেটার দেন 0 মানে এটার কথাটার মানে আছে যে m এর থেকে বড় যে কোনো পূর্ণ সংখ্যা। তাহলে m এর থেকে বড়, ঠিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যা। বুঝতে পারলি? হুম তাহলে m এর কতগুলো অখণ্ড মানের জন্য হবে? m এর অসংখ্য থাকবে, অনেকগুলো থাকবে, ঠিক আছে, তাহলে অনেক অসংখ্য মান থাকবে। প্রশ্নটা যদি দেই তো এটা অসংখ্য মান থাকবে। অপশন আছে দুটা তিনটা, কি হচ্ছে নাই হচ্ছে, অসংখ্য আছে। তো এটা হয়ে গেল অ্যান্সারটা। বুঝতে পারলিস? হুম আর যদি জিরো অপশন থাকতো? জিরো অপশন, জিরো তো হবে কি নেই, ও আর থেকে জিরো বড় অপশন হবে হতে কি নেই, কারণ এমটা গ্রেটার দেন জিরো বটে। তো জিরো অপশন হওয়ার তো হুম কোনো চান্সই নেই। ঠিক আছে, ইম্পর্টেন্ট অঙ্ক বটে, কারণ তোদের WBHS তে আসেছে এটা, এটাও আসেছে দেখ, মানে তোর 11 পরীক্ষা এসেছে অলরেডি। বুঝতে পারলি? 11 পরীক্ষা দিয়েছে মানে আসার চান্স আছে। দেখ, এরপরে এটা আছে লগের একটু অঙ্ক আছে, তো লগের অঙ্ক এখন দেখিস, লগের অঙ্কটা একটু ডিফারেন্ট টাইপের হবে। লগের থিওরি করাই দিব, তারপরে ওইটা দেখবি তখন, ঠিক আছে। হুম দেখ, এরপরে আসছে আমাদের যদি করা হয় একেবারে 14টা করতে পারে। 14টা কি বলেছে আমাদের, এম এর কোন মানের জন্য এত সমান 0 বীজদ্বয়ের বর্গের সমষ্টি লঘিষ্ঠ হবে। তাহলে বর্গের সমষ্টি লঘিষ্ঠ হবে, ঠিক আছে। তো বর্গের সমষ্টি লঘিষ্ঠ আমাদের বাইর করতে যদি হয়, তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু মানে লঘিষ্ঠ আগে মানটা আগে কমন। বর্গের সমষ্টিটা বাইর করতে হবে। হুম বাইর করতে হবে তো, হবে তো। এবার বর্গের সমষ্টিটা বাইর করা মানে কি, এইটা বাইর করা মেনলি আমাদের 14টা আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারটা বাইর করা, এইটা তো বর্গের হুম সমষ্টি না। হুম তাহলে এইটা বাইর করার পরে দেখ, আমাদের যেটা সমীকরণ বাইর হবে ওইটা থেকে যদি আমাকে এম এর মান বাইর করতে হয়, আচ্ছা, আমি তো দেখান দিচ্ছি। তাহলে আমাদের এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এম প্লাস 3 ইন্টু এক্স মাইনাস এম প্লাস 2, এম প্লাস 4, এম প্লাস 4 সমান 0। তাহলে এত এর বীজদ্বয়ের বর্গের সমষ্টি লঘিষ্ঠ হবে। তাহলে আমাদের বীজদ্বয়টা আগে তো বাইর করে নি, আলফা প্লাস বিটাটা বাইর করে নি। তাহলে আলফা প্লাস বিটা সমান হবে আমাদের -m+3, ঠিক আছে। আর আলফা ইন্টু বিটা সমান হবে আমাদের -m+4। তাহলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এটা তো বীজদ্বয়ের সমষ্টি, মানে কি হ্যাঁ আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মাইনাস মাইনাস 2 আলফা টু বিটা। আছে বিটা। তাহলে আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার মানে কি হয়েছে, এম প্লাস -m+3 তার হোল স্কোয়ার -2 মানে ইন্টু প্লাস হবে। -m+4, ঠিক আছে। তো এটা লিখতে পারিস m+3 তার হোল স্কোয়ার মাইনাস, মানে প্লাস হয়ে যাবে 2 ইন্টু m+4, ঠিক আছে। দেখ, এরপরে বীজদ্বয়ের বর্গের সমষ্টি যখন বাইর করতে বলেছে, তাহলে আগে এটা আমরা ভেঙে নিই, আকারটা কত আছে দ্বিঘাত সমীকরণ আকারে। তাহলে এটা বাইর হবে +6m +9 +2m+8, ঠিক আছে, মানে m² +8m +17, 17 ঠিক আছে। এইটা আমাদের সমীকরণটা বাইর হলো, ঠিক আছে। এরপর এইটাকে কি করা যেতে পারে, আমাদের এই বর্গের সমষ্টিটা কি সর্বনিম্ন হবে। সর্বনিম্ন কেমন করে লেখে চিহ্নটা, গ্রেটার দেন ইকুয়ালস টু 1, এটা তো সর্বনিম্ন। মানে হুম আমাকে গ্রেটার দেন মানে যে সমীকরণটা থাকবে ওইটা থেকে লেস দেন ইকুয়ালস টু এরকম লিখতে হবে, মানে সমীকরণটার দিকে বড়টা থাকবে, ঠিক আছে। এটার মানে হলো আমাদের সর্বনিম্ন। তাহলে এইটাকে আমাকে সর্বনিম্ন আকারে আনতে গেলে আমাকে এটাকে একটু সাজাতে হবে, বা এটাকে তুই ডাইরেক্ট যেটা সর্বনিম্ন সূত্র বটে সেটা দিয়েও করতে পারিস, যেটা আমরা সেই নর্মালি করেছিলি। এমটাকে তুই যদি একটা কি বলে এক্স এর মতন ভাবিস, তাহলে ওই সূত্র দিয়েও করা যাবে।
তাছাড়া আরেকটা প্রসেস আছে যেটা আমরা অ্যাপ্লাই করতে পারি। কি প্রসেসটা ওটা দেখ। আমরা এটাকে সাজাবার চেষ্টা করছি, কিসে সাজাবার চেষ্টা করবো, দুটা বর্গের সমষ্টি আকারে। তাহলে এম স্কয়ার প্লাস, এটাকে লিখতে পারি 2 × m × 4 প্লাস আমরা 16 এখানে লিখছি, 4 এর স্কয়ার মানে কি 16, তাহলে 17 আছে, তাহলে আর একটা প্লাস 1 দিলে 17 হয়ে যাবে। তাহলে এটাকে লেখা যাবে m+4 তার হোল স্কয়ার +1। ঠিক আছে, তাহলে এটা কনভার্ট করে এটাই লেখা গেল, এইটাকে কনভার্ট করে এটা লেখা গেল। এরপর আমাদের এইটার মানটা সর্বনিম্ন কখন হবে, যখনটা দেখ m+4 তার হোল স্কয়ার, এইটার মানটা আমাদের 0 থেকে নিচে কখনোই হবে না, কারণ যেহেতু বাইরে হোল স্কয়ার আছে, 0 থেকে নিচে কখনোই মানটা হবে না। তাহলে আমাকে এই মানটা কি হবে, >0 হবে। তাহলে এইটা সর্বনিম্ন কখন হবে, যখন ইয়ার ভিতরটাই সর্বনিম্ন কত 0 পর্যন্ত হবে, তবে এই আর পুরাটার মানটা সর্বনিম্ন বাইর করা যাবে। তাহলে আমরা এটা লিখতে পারি যে, দেখ আমরা এটা লিখতে পারি যে আহ, এত সর্বনিম্ন মান হবে, সর্বনিম্ন, ঠিক আছে, মান হবে কখন হবে সর্বনিম্ন মান, যখন m+4টা = 0 হবে। ঠিক আছে, তাহলে m এর মান কত লিখতে পারিস, -4। m এর মান -4 হইলেই তো এটা 0 হবে না, তাহলে আমাদের ক্যান্সেল হয়ে গেল। বুঝতে পারলি? ঠিক আছে, তাহলে এইভাবেও সর্বনিম্ন বাড়ি করতে পারিস। সর্বনিম্ন হ্যাঁ, মান মানে ইকুয়াল টু 0। সর্বনিম্ন মানটা আমাদের বাড়ি করতে বলেছে না, লঘিষ্ঠ মানে সর্বনিম্ন। ঠিক আছে, দেখ এরপরে তোদের এখানে আরো কিছুগুলো অঙ্ক আছে, তো তোদের আমি কিছুগুলো অঙ্ক বলেছি, এইগুলো তোরা নিজে ট্রাই করবি, তারপরে বাকিগুলো আমি তখন পরে আরেকটা ক্লাস করাবো, ওইটা করে দিবি। ঠিক আছে, এখানে তোরা আরো ট্রাই করে দেখবি। এইটা যেমন আমি টাইপটা করাচ্ছিলি সেদিন, তো এইগুলো এখন করতে পারবি। 19-এরটা করবি। ঠিক আছে, 19, 17, 18, 19, 15টা পারবি, যেগুলো যেগুলো 17, পারবো 18, সেগুলো 19। করে দিন। হ্যাঁ, আমি এখানে লিখে দিছি ডাইরেক্ট। 17 করবি, 18, 19 করবি, ক্ষুদ্রতম মানেরটা তো শিখাচ্ছি, 20 পারবি, 2 + i। আচ্ছা, এখানে এই পেজটা সবগুলাই পারে দিবেন না যাবে, স্যার গ্রুপে? পেজটা দেওয়া আছে গ্রুপে এটা। হ্যাঁ, ঠিক না আছে, বলি যেটাই লিখছেন আপনি। হ্যাঁ এটা তো দিব, এটা দিয়ে দিব। হ্যাঁ, তাহলে এর পরে যতগুলো আছে সবগুলা ট্রাই করবি, যেগুলা 17-র পরে যতগুলো আমি করালে সবগুলা ট্রাই করবি। ঠিক আছে, হ্যাঁ, যতগুলো আছে পুরা ট্রাই করবি, অনেকগুলা তো করে দিলে, সূত্রগুলা দেখে দিয়ে অনেকগুলা ট্রাই করার চেষ্টা করবি, দ্বিঘাত সমীকরণ। পরের ক্লাসটা হ্যাঁ, জটিল সংখ্যা দ্বিঘাত সমীকরণের আরো কিছু কোয়েশ্চেন করাবো, আর সঙ্গে ওইটাই আমরা জয়েন্ট এন্ট্রান্সেরও কিছু কোয়েশ্চেন আছে, ওইগুলো করেন। ঠিক জটিল আছে, সংখ্যার কই ধরাবেন? জটিল সংখ্যারও কিছু আরো কোয়েশ্চেন আছে, যেগুলো যেইতে ইতে আছে, সেগুলো করে নিব। ঠিক আছে, ঠিক আছে, আমি ক্লাসটা অফ করছি। হ্যাঁ, হুম, ট্রাই করবি, হ্যাঁ। একদিন পরে করাবো, তোর নেক্সট ক্লাস হবে তোর